কে হবে আপনার? কি হয়েছিল একটু বলুন তো দাদা। আমি দেখি নাই, আমি বাসায় ছিলাম। কি শুনে আসলেন একটু? শুনলাম যে গুলি। আমার চাচা। ভাই আপনারা কি শুরু করছেন? ঘটনা ঘটেছে মূলত আপনারা জানেন যে আজকে বিরল থানা ইউনিয়নে আজকে সাধারণ নির্বাচন ছিল ইউনিয়নে। তো এখানে আজিমপুর ইউনিয়ন যেটা যে কেন্দ্র সিঙ্গুর হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যে ঘটনাটি ঘটেছে, এখানে চেয়ারম্যান নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদের ফলাফল ঘোষিত হয়ে গেছে। তারা সেটা শান্তিপূর্ণভাবে মেনে নিয়েছেন, কিন্তু দুজন মেম্বার প্রার্থী যিনি মোরগ মার্কার ছিলেন সাইফুল ইসলাম এবং আরেকজন টিউবওয়েল মার্কার প্রার্থী যার নাম হলো জুবাইদুর রহমান। তো এখানে তাদের দুজনের ভিতরে ভোটের ব্যবধান হয়েছে 20টি। তো তাদের দাবির প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার সহ ওখানে যারা নির্বাচন কর্মকর্তা ছিলেন এটাকে আবার রিকাউন্ট করেছে। রিকাউন্ট করার পরে তাদের দাবি অনুযায়ী তাদের রেজাল্ট শিট দেওয়া হয়েছে। একই সাথে তাদের দাবি অনুযায়ী সেখানে নির্বাচনকে বেসরকারিভাবে কেন্দ্রে ঘোষণাও করা হয়েছে। ঘোষণা করার পরে যারা পরাজিত হয়েছে মোরগ মার্কার প্রার্থী সাইফুল তার সমর্থকরা এদেরকে কেন্দ্র থেকে আর বেরোতে দেবে না, তাদেরকে অবরুদ্ধ করে তারা তাদের উপরে লাঠিসোঁটা ইট পাটকেল নিয়ে তাদেরকে চার্জ করে এবং তাদের বৃষ্টির মতো তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে কেন্দ্রের ভিতরে ঢুকে যাওয়ার পরে তারা তাদের আত্মরক্ষা করে। এক পর্যায়ে প্রার্থীকে প্রথম দিকে এরা তাদেরকে পুশ করে তারা গেটের বাইরে দিয়ে দিয়েছিল। সেখানে পুলিশ সহ অন্যান্য যারা ছিল সকলে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা ছিলেন, কেন্দ্র দায়িত্বে যারা ছিলেন। তো এক পর্যায়ে তারা বাইরে থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং তারা এক পর্যায়ে তারা গেট ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন সেখানে তাদের সাথে পুলিশ সরকারি যানবাহন রক্ষায়, নিজেদের যানবাহন রক্ষায়, সরকারি অস্ত্র রক্ষায় পুলিশ সেখানে কিছু শর্ট গানের ফাঁকা ফায়ার করে। তো পরবর্তীতে আমরা এই যিনি মারা গিয়েছেন তিনি গুলিতেই মারা গিয়েছেন, শরীরে গুলি আঘাত পেয়েছেন। সেখানে দেখা যাচ্ছে এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিনি। সেখান থেকে তাদেরকে ডিসপার্স করার পরে আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা ছিলেন, নিরাপত্তার কাজে যারা ছিলেন, পুলিশ সহ অন্যান্য বিজিবি ছিলেন, আনসার ছিলেন, তারা সকলে চলে এসেছেন থানা সদরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে এসেছেন। এবং আসার পরে আমরা সংবাদ পেয়েছি যে হামিদা উচ্চ বিদ্যালয় ওখানে যে নির্বাচনী যে সহিংসতার ঘটনাটি ঘটেছে সেখানে থেকে আহত একজন লোক এবারপুরে মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছেন, যিনি মোহাম্মদ আলী, ওনার বয়স প্রায় 70 বছর এবং তিনি যে টিউবওয়েল মার্কার প্রার্থী যিনি জিতেছেন জুবাইদুর রহমান, ওই প্রার্থী আপন চাচা। তো আমরা এখানে এসলাম, আমার সাথে আমার জেলা প্রশাসক মহোদয় আছেন, সাথে আমার অন্যান্য কর্মকর্তারা আছেন, উদ্যোগ কর্মকর্তা সহ জেলা প্রশাসনের যারা আছেন সকলে উপস্থিত আছেন এবং আপনারাও আছেন, আপনাদের সাথেই দেখেছেন। এখন আমরা বিষয়টি আসলে যে ঘটনাটি কীভাবে ঘটলো আমরা যেটা অনগ্রাউন্ডে যেটা পেয়েছি সেটাকে আমরা আপনাদেরকে দিলাম। পরবর্তীতে আমরা আরও অধিকতর তদন্ত করে হয়তো আমরা ডিটেলসটা আপনাদেরকে জানাতে পারি। কত রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে? কত রাউন্ড গুলি করছে এবং কতজন আহত হয়েছে? এখানে প্রায় 60 থেকে 70 রাউন্ড গুলি করা হয়েছে। আপনার পুলিশ সদস্য আহত হয়েছে? আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত আছে, আমরা সেটা আপনাদেরকে পরে জানাতে পারি। তারা চিকিৎসাধীন আছে, প্রাথমিক চিকিৎসা হয়েছে। আমি যেটা বলছি যে সরকার থেকে এখন যে ঘটনার 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমি গঠন করে দিচ্ছি আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে পুলিশ এবং আনসারের প্রতিনিধি থাকবেন এবং এই কমিটি আগামী 3 দিনের মধ্যে এই তদন্ত করে এই ঘটনার বিষয়ে একটা প্রতিবেদন সরকারের নিকট দাখিল করবেন। এছাড়া ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত আছেন, বিজিবি সদস্যরা উপস্থিত আছেন, পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে, আনসার বাহিনী আছে, আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে আছে বর্তমানে। এবং আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই ঘটনার সুষ্ঠু আমরা তদন্ত করব এবং সেই তদন্ত অনুযায়ী রিপোর্ট আমরা প্রদান করব। জি, ধন্যবাদ। তদন্ত প্রধান হলো অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।